ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হলে লোহিত সাগরে তেল পরিবহনের রুট বন্ধ করতে ইয়েমেনের হুথিদের নির্দেশ দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব থেকেই এমন নির্দেশ এসেছে বলে দাবি করছে রয়টার্স। এখন প্রশ্ন ওঠে, হরমুজের পাশাপাশি লোহিত সাগর নিয়ে কেন এভাবে মাথা ঘামাচ্ছে ইরান? এখানে লুকিয়ে আছে সমঝোতায় বাড়তি সুবিধা নেয়ার সূক্ষ্ম কূটনীতি। লোহিত সাগরের বাবেল মানদেব প্রণালী বন্ধ করতে আঞ্চলিক অক্ষশক্তি ইয়েমেনের হুতিদের ব্যবহার করবে ইরান। হুতিদের সহায়তায় বাবেল মানদেব অবরোধ করা হলে বৈশ্বিক তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বন্দরই চলে আসবে ইসলামী প্রজাতন্ত্রের নজরদারিতে, যা ট্রাম্পের জন্য এই মুহূর্তে সবচেয়ে কঠিন সমীকরণ। রাতারাতি উপসাগরীয় মিত্র আর বাণিজ্য অংশীজনদের চাপেও পড়বেন মার্কিন প্রেসিডেন্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। আলোচনার টেবিল হোক কিংবা অভ্যন্তরীণ রাজনীতি, হরমুজ প্রণালী সচলে ট্রাম্পের কোনো কৌশলই দমাতে পারেনি ইরানকে। তাই বাবেল মানদেব হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্র বধে ইরানের নতুন অস্ত্র। এর কারণে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বাড়তি সুবিধাও পাবে তেহরান। The Red Sea route has become substantially more important because it is no longer simply a normal Europe-Asia transit corridor, which used to be for a long time. It's also one of the main alternatives of the Strait of Hormuz. বিশ্লেষকরা মনে করেন, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালী বন্ধ হয়ে গেলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান সংঘাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় উপসাগরীয় অঞ্চলের তেল ও অন্যান্য পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ এই বাব এল মানদেব। একই সঙ্গে দুটি প্রধান তেল রপ্তানির পথ বন্ধ হলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট বাড়বে। 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর অপরিশোধিত তেল রপ্তানির 70%-এরও বেশি লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে আনা নেওয়া শুরু করে সৌদি আরব। কেপলার এবং সিগন্যাল ওশানের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে 40 লক্ষ ব্যারেল তেল বিশ্বের নানা প্রান্তে পৌঁছায় এই ইয়ানবু বন্দরের মাধ্যমে, যা গেল বছরের তুলনায় প্রায় 1 লক্ষ ব্যারেল বেশি। এ কারণে লোহিত সাগরের উপকূল পর্যন্ত অপরিশোধিত তেলের নিজস্ব পাইপলাইন সম্প্রসারণের কথাও ভাবছে সৌদি সরকার। শুধু জুন মাসে বাব এল মানদেব দিয়ে মোট 74 লাখ ব্যারেল তেল পাঠানো হয়েছে, যা বৈশ্বিক তেল উৎপাদনের প্রায় 7%। গেল বছর এই পরিমাণ ছিল 42 লাখ ব্যারেল। অর্থাৎ এই সময় দাঁড়িয়ে জ্বালানির বাজারের জন্য একটি লাইফলাইন হিসেবে কাজ করছে এই বাব এল মানদেব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।